হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলি ফ্যামিলিতে। তো সকাল সকাল স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে রান্না হবে ভেজিটেবিল ডাল। তার জন্য কিন্তু ভেজিটেবিলগুলোকে আমি এখানে দেখো ছোটো ছোটো করে কেটে ফ্রাই করে নিয়েছি। মটরশুঁটি আছে, কাজু আছে, ক্যারেট আছে আর ফুলকপি আছে। যেহেতু বিনস নেই, যেহেতু বিনস দেবো না, আর দেবো পটল আলু কষা। আলুগুলো নতুন আলু, তাই হালকা সেদ্ধ করে এখানে রেখে দিয়েছি। টমেটো কুচিয়ে নিয়েছি, কতগুলো আদাও টুকরো টুকরো করে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি কাজু আর চারমগজ নিই, যেহেতু কাজু আর কাঁচা লঙ্কা এখানে আছে। লাল লাল কাঁচা লঙ্কা, চারমগজ কখনো দিই কখনো দিই না। আমরা যেহেতু সবসময় নিরামিষ রান্না করি, সেহেতু কিন্তু আমি সবসময় সমস্ত বেশিরভাগ সমস্ত গ্রেভিতেই যেগুলো মানে চারমগজ আর খসখসকে অ্যাকচুয়ালি আমি এখানে ব্যাঙ্গালোরে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। খসখস মানে হচ্ছে তোমার পোস্ত, কাজুর বাটাটা দিই। আর যাই হোক, এখানে এখন পটলগুলো কেটে নিয়েছি। পটলগুলো একটু শুকিয়ে গেছে, না কালকে এনেছিলাম ফ্রিজে রাখিনি, রান্নাঘরে রেখে দিয়েছিলাম বলে আজকে দেখি একটু শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে এসেছে। পটলের খোসাগুলো এর জন্য শুকনো শুকনো হয়ে গেছে বলে আমি ভালো করে ছাড়াতে পারলাম না, তাই ছাড়ালাম না। এখানে দেখো কালকে অনেকগুলো আমি পরোটা বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি কালকে একাদশী ছিল, একাদশী দিন আমি ভাত রুটি কিছুই খাই না, তাই কিন্তু কালকে অনেকগুলো পরোটা বানিয়েছিলাম। আমার মেয়ে আমার বড়ের জন্য, ওদের জন্য বানিয়েছিলাম। তো পরোটা অনেক বেশি বানানো হয়ে গেছে, তাই এখন বেঁচে গেছে বলে ভাবলাম সকালবেলা গরম গরম তরকারির সাথে খেয়ে। আর যাই হোক, এখন দেখো তেলটা কালো হয়ে একটু কালো কালো হয়ে আসলো না, ওটা দেওয়া। এখন গরম মশলা আর জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। পটলটা ভেজে নিয়েছি, গরম মশলা জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা ফোড়ন দিয়ে এবার আমি গ্রেভিটা বসিয়ে দেবো। গ্রেভিটা করবো, গ্রেভিটা হওয়ার পরেই আমি ডালটা বানাবো। তো আমি কিন্তু এভাবে নিরামিষভাবে একদম সম্পূর্ণ পটল আলু গ্রেভি যখন করি, এরমভাবে নিরামিষভাবেই করি। আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন ইউজ হয় না। শুকনো মশলার মধ্যে ধনে পাউডার, জিরা পাউডার, মির্চি পাউডার, হলদি পাউডার, বেসিক মশলা, এগুলো তো সবাই জানে, সবাই দেয়। ভালো করে একটু নাড়িয়ে ভাজা ভাজা করে নেবো। তারপরে কিন্তু পটলটা অ্যাড করে দেবো, ভেজে রাখা পটলটা অ্যাড করে দেবো। এই দেখো পটলটা আমি অ্যাড করে দিয়েছি। সাইডে গামলায় জল বসিয়ে দিয়েছি, এই জলটা হালকা গরম হবে। এটাই কিন্তু আমি গ্রেভির মধ্যে অ্যাড করবো। আমি সবসময় গরম জল করেই অ্যাড করি। তোমরা কি হবে, কি ঠান্ডা জল অ্যাড করো না গরম জল অ্যাড করো, আমাকে কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাবে। পটল আলু তরকারি হয়ে গেছে, লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এবার আমি বানাবো ভেজিটেবিল ডাল। শীতকালের এই ডালটা কিন্তু খুব ভালো লাগে। গোটা গরম মশলা, হিং, জিরা ফোটনে দিয়ে দিলাম, নাড়ি চাড়িয়ে নেবো। একটু লঙ্কার গুঁড়ো এর জন্য দিই, লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাঁচা লঙ্কা সেদ্ধ করার সময় দিয়েছিলাম, আর তো এর জন্যই দিই যে কালারটা ভালো আসে। দারুণ একটা কালার এসেছে, কত সুন্দর কালার এসেছে বন্ধুরা। দেখো এরকম কালারটা দেখলে না মনটা একদম ভরে যায়। লাস্টে দেখো ঘি দিয়ে দিলাম। ঘি তো লাগবেই, গরম মশলা, এই দুটো জিনিস লাগে এই ডালটার মধ্যে। দারুণ লাগে এই ডালটা, আমার খুব পছন্দের। তোমাদের কেমন লাগে আমাকে নিশ্চয়ই জানাবে। কালকে রাতে আমি ঘি দিয়ে পরোটাগুলো ভিজিয়েছিলাম, তাওয়া একটু গরম করে নিচ্ছি। এই দেখো পরোটা গরম করে নিয়েছি। এবার আমার বরের জন্য নিয়ে যাচ্ছি, বেড়ে রেডি করে নিয়ে যাচ্ছি। বড়মশাই দেখি কি করছে, গিয়ে ওখানে অনেকক্ষণ ধরে খাওয়ার জন্য বসে আছে, ওয়েট করে, সকালে নাস্তা করেনি। তা পরোটা যদি থেকে যায় না, গরম করে আমরা এরকম খেয়ে নিই কখনো কখনো, তাতে কোনো অসুবিধা নেই আমাদের। রুটি যদি থেকেও যায়, রুটিও খেয়ে নিই। একটু ঘি, রুটি থাকলে একটু গরম করে দিই, ঘি দিয়ে গরম করে নিই। আর যদি পরোটা থেকে যায়, এমনিই গরম করে নিই। তো চলে এসছে বড়মশাই।